চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার অফ ডিভাইজার্স। নাম্বার অফ ডিভাইজার্স, ডিভাইজার্স কথাটার মানে হচ্ছে উৎপাদক। এক কথায় কোন নাম্বার দিয়ে একটা নাম্বার আছে, সাপোজ একটা নাম্বার হচ্ছে 36, 36-এর ডিভাইজার্স কতগুলো উৎপাদক আছে 36-এর, এটা জানতে চাইবে। তো 36-এর উৎপাদক আমরা কি জানি। 36-কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখা যায় কি 2 18, 2 9, 3 3। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখা যায় 36 ইকুয়াল টু লেখা যায় 2 × 2 3 × 3 × 3। তাহলে ফ্যাক্টর কতগুলো 36-এর ফ্যাক্টর হচ্ছে কি ফ্যাক্টর বা ডিভাইজার কি 36-এর, সেটা হচ্ছে 1, যে কোনো 1 হচ্ছে সব নাম্বারেরই ডিভাইজার, তাই 1, 2, 4, 6, 2, 4, 6, 3, 9, তাছাড়া আছে 3 4 12, 3 থেকে 9 2 18, 36 নিজে। তাহলে টোটাল হচ্ছে 3টে 6টা 3টে 9টা। তাহলে নাম্বার অফ ডিভাইজার কত হলো? নাম্বার অফ ডিভাইজার্স কত? নাম্বার অফ ডিভাইজার্স হচ্ছে 9, মানে 9টা ডিভাইজার 36-এর আছে। কিন্তু এটা তো ছোট নাম্বার, 36 একটা ছোট নাম্বার, সেজন্য আমরা 36-এর নাম্বার অফ ডিভাইজার এত ইজিলি এরকমভাবে বের করতে পারলাম। কিন্তু বড় সংখ্যা যখন দিয়ে দেবে, সাপোজ একটা বড় সংখ্যা 10,080, তো এর ডিভাইজার যখন আমরা বের করব তখন তো এরকমভাবে বের করলে প্রচণ্ড প্রবলেম হবে। তো সেজন্য আমরা কি করে কোন মেথডে বের করব? সবার ফার্স্টে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিতে হবে। ফ্যাক্টরাইজেশন মোটামুটিভাবে করলে নিজেদের সুবিধা মতো করলেই হবে। দুই 504, তারপরে হচ্ছে 2 25, 2 12, 24, 1। তাহলে 1080-কে কী করে লেখা যায়? 10 × 2 × 2 × 12 × 21, এরকমভাবে লেখা যায়। তো এটাকে একেবারে শর্ট ফর্মে নিয়ে আসতে হবে, মানে সব থেকে ছোটো নাম্বারের ফর্মে নিয়ে আসতে হবে। সব থেকে ছোটো নাম্বারের ফর্মে নিয়ে যাওয়া মানে 5 × 2, 10 = 5 × 2। এবার 2 × 2 এরকমভাবেই রেখেছি। এটাকে আমরা কি লিখব? 2 × 2 × 3। আর 21-কে কী লিখব? 3 × 7। তাহলে টোটাল কি দাঁড়ালো? 2 আছে, 2 টু দি পাওয়ার 1 2 3 4 5, 2 টু দি পাওয়ার 5 × 3 স্কোয়ার × 5 × 7। তাহলে 10,080 মানে হচ্ছে 10,080-কে এই ফর্মে নিয়ে আসতে হবে। সব থেকে ছোট নাম্বারের পাওয়ার হিসাবে লিখে দিতে হবে, মানে গুণফল হিসাবে। এরপরে কি করতে হবে? এরপরে টোটাল নাম্বার অফ ডিভাইজার্স দাঁড়াবে, টোটাল নাম্বার অফ ডিভাইজার্স দাঁড়াবে কি? এই যে পাওয়ারগুলো, পাওয়ারের সাথে 1 অ্যাড হবে, 5 + 1 × 2 + 1 × 5-এর মাথায় কি আছে? 1, তাহলে 1 + 1 × 7-এর মাথায় কি আছে? 1 + 1, মানে যা পাওয়ারে আছে তার সাথে 1 অ্যাড হবে, যা পাওয়ারে আছে তার সাথে 1 অ্যাড হবে, যা পাওয়ারে আছে তার সাথে 1 অ্যাড হবে, যা পাওয়ারে আছে তার সাথে 1 অ্যাড হয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 6 × 3 × 2 × 2, তাহলে 3 6 18, 18 2 36, 36 2 72। টোটাল নাম্বার অফ ডিভাইজার্স হবে
10,080 নাম্বার অফ ডিভাইজার্স হবে 72টা। টোটাল 72টা ডিভাইজার এই সংখ্যাটার আছে। এই পুরো এই সংখ্যাটার নাম্বার অফ ডিভাইজার 72। তাহলে এটা দাঁড়ালো নাম্বার অফ ডিভাইজার। এবার জানতে চাইতে পারে যে নাম্বার অফ অড ফ্যাক্টরস, নাম্বার অফ অড ফ্যাক্টরস, অড ডিভাইজার্স বা অড ফ্যাক্টরস। তো নাম্বার অফ অড ফ্যাক্টরস কী হবে? নাম্বার অফ অড ফ্যাক্টরসের কেসটায় শুধু 2 এর পাওয়ারটা মানে মাল্টিপ্লাই হবে না, আর বাকি সব কটার পাওয়ার মাল্টিপ্লাই হবে। তাহলে মাল্টিপ্লাই হবে মানে পাওয়ারের সাথে 1 অ্যাড হয়ে মাল্টিপ্লাই হবে, মানে 3 এর পাওয়ার 2 আছে তাহলে 2 প্লাস 1 ইন্টু 5 এর পাওয়ার 1 আছে তাহলে 1 প্লাস 1, 7 এর পাওয়ার 1 আছে তাহলে 1 প্লাস 1, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 3 গুণে 6 দুগুণে 12। তাহলে 12 হবে নাম্বার অফ অড ডিভাইজার্স। নাম্বার অফ অড ডিভাইজার্স হবে 12। এবার যদি বলে নাম্বার অফ ইভেন ডিভাইজার্স বের করতে, কিছু নাম্বার অফ ইভেন ডিভাইজার্স, নাম্বার অফ ইভেন ডিভাইজার্স করতে গেলে আর কিছুই না, টোটাল নাম্বার অফ ডিভাইজার্সের থেকে অড ডিভাইজারটা মাইনাস করে দিতে হবে। 72 মাইনাস 12 ইকুয়াল টু 60। তাহলে 60টা ইভেন ডিভাইজার্স আছে, অড ডিভাইজার্সের সংখ্যা হচ্ছে 12টা, আর টোটাল ডিভাইজারের সংখ্যা হচ্ছে 72টা, 10,080। তাহলে এভাবেই যদি আমরা 36এরটা আমরা আরেকবার যদি দেখি, এই যে 36-এ ছিল কি, 36-এ ছিল 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তাহলে 36 ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে নাম্বার অফ টোটাল নাম্বার অফ ডিভাইজার্স কত হবে? টোটাল নাম্বার অফ ডিভাইজার্স হবে 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, তাহলে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9 হবে টোটাল নাম্বার অফ ডিভাইজার্স। এবার যদি বলে নাম্বার অফ অড ডিভাইজার্স, নাম্বার অফ অড ডিভাইজার্স যদি জানতে চায় তাহলে কি শুধুমাত্র অড নাম্বারের যেটা আছে সেটারই হবে, 2 এরটা হবে না। 2 প্লাস 1 ইকুয়াল টু 3, 3টে হচ্ছে অড ডিভাইজার্স আছে। 36-এর টোটাল ডিভাইজার 9টা আর অড ডিভাইজার্স হচ্ছে 3টে, আর নাম্বার অফ ইভেন ডিভাইজার্স হচ্ছে 9 মাইনাস 3 ইকুয়াল টু 6, 9 মাইনাস 3 ইকুয়াল টু 6 হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 6টা ইভেন ডিভাইজার্স আছে, 3টে অড ডিভাইজার্স আছে, আর টোটাল আছে 9টা ডিভাইজার্স 36-এর কেসটায়। ঠিক আছে, এর পরের কোশ্চেনে জানতে চেয়েছে, এর পরের কোশ্চেনে একটা বলেছে 360 এর কতগুলি উৎপাদক 10 দিয়ে বিভাজ্য নয়, মানে ইংলিশে যদি দেখি, হাউ মেনি ফ্যাক্টরস of 360 are not divisible by 10। 360-এর কতগুলো উৎপাদক 10 দিয়ে বিভাজ্য নয়? তাহলে 360-কে ফার্স্টেই আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলবো, মানে এরকমভাবে যেটা দেখলাম। তাহলে 360 ইকুয়াল টু 10 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 9, এটাকে সব থেকে ছোটো ফর্মে যদি ভেঙে দিই আমরা, তাহলে পাবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5।
এখান থেকে একটা 2 এসছে আর 5, আর এই দুটো 2, 3 আর 3, 9 থেকে 3 আর 3 এসছে, তাহলে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 360কে যদি ভেঙে লিখি তাহলে। কিন্তু এখানে বলেছে 10 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা কি করব, 10টাকে কমন নিয়ে নেব, এখান থেকে একটা 2 আর এখান থেকে 5, এটাকে কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে কি পড়ে থাকবে, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এটা পড়ে থাকবে। তাহলে 10 দ্বারা বিভাজ্য উৎপাদকের সংখ্যা দাঁড়াবে, উৎপাদকের সংখ্যা কত হবে, শুধুমাত্র এইটুকুর থেকে যে কটা উৎপাদক আসবে, তাহলে কত হবে, 2 এর মাথায় 2 আছে, তাহলে 2 + 1, আর 3 এর মাথায় আছে 2, তাহলে 2 + 1, টোটাল দাঁড়াবে কত, 3 × 3 = 9টি। 9টি উৎপাদক 10 দ্বারা বিভাজ্য হবে, ডিভিজিবল বাই 10, 9টি উৎপাদক। আর টোটাল কতগুলো আছে, টোটাল নাম্বার অফ ডিভাইসেস, টোটাল নাম্বার অফ ডিভাইসেস কত, টোটাল নাম্বার অফ ডিভাইসেস ছিল হচ্ছে গিয়ে 2 এর মাথায় 3, তাহলে 3 + 1, 3 এর মাথায় 2, তাহলে 2 + 1, আর 5 এর পাওয়ার 1 বলে 1 + 1, তাহলে 4 × 3 × 2, তাহলে 3 × 4 = 12, 24 হচ্ছে না টোটাল নাম্বার অফ ডিভাইজার্স। 360-এর টোটাল ডিভাইজার হচ্ছে 24টি, আর 10 দ্বারা বিভাজ্য উৎপাদকের সংখ্যা হচ্ছে 9টি। তাহলে 10 দ্বারা বিভাজ্য নয়, 10 দ্বারা বিভাজ্য নয় এমন উৎপাদকের সংখ্যা কত দাঁড়াবে, টোটাল 24 - 9 = 15। 15টা উৎপাদক, 360-এর 15টা উৎপাদক 10 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। তাহলে সিনপসিস কি দাঁড়ালো, কোনো একটা নাম্বার ক্যাপিটাল N, যে কোনো একটা নাম্বার সংখ্যা, সেই সংখ্যাকে যদি a⁴n ইন্টু b⁴n m প্লাস c⁴p এই ফর্মে যদি লেখা হয়, তাহলে টোটাল নাম্বার অফ ডিভাইজার্স দাঁড়াবে কত, টোটাল নাম্বার অফ ডিভাইজার্স দাঁড়াবে n + 1 ইন্টু m + 1 ইন্টু p + 1, ঠিক আছে। a b c এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা, প্রাইম ফ্যাক্টর, a b c আর প্রাইম নাম্বারস, মৌলিক সংখ্যা। তাহলে ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে এটা, ঠিক আছে। আর সাথে অড নাম্বারের যদি বলে নাম্বার অফ অড ফ্যাক্টরস, তাহলে 2 বাদে বাকিগুলোর পাওয়ারে যেগুলো আছে তার সাথে 1 অ্যাড হবে, তারপরে গুণ। আর যদি ইভেন ফ্যাক্টর জানতে চাই, তাহলে আমরা টোটাল নাম্বার অফ ডিভাইজার্স থেকে অড নাম্বার অফ ডিভাইজার্সের সংখ্যা মাইনাস করে দেবো। এবার আমরা দেখব যে সাম অফ ডিভাইজার্স বলতে কি বোঝায়, ডিভাইজারগুলোকে যদি সাম করা হয়, সাপোজ 36-এর ডিভাইজার কি ডিভাইজারের সংখ্যা কি ডিভাইজার হচ্ছে গিয়ে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে নাম্বার অফ ডিভাইজার্স আমরা পেয়ে যাই, নাম্বার অফ ডিভাইজার্স আমরা পেয়ে যাব কি এই যে 2 এর পাওয়ার 2, তাই 2 + 1 ইন্টু 3 এর পাওয়ার 2, তাহলে 2 + 1 এখান থেকে, তাহলে 9। কিন্তু এই 9টা ডিভাইজারের সাম জানতে চেয়েছে, তো সেই সামের ফর্মুলা
সাম কী করে বের করতে হবে? সাম বের করতে হবে 2 এর যে কটা প্রাইম নাম্বার আছে তাদের পাওয়ার, তাদেরকে মানে সেই নাম্বারগুলোকে এরকমভাবে লিখতে হবে 2, আর তাদের পাওয়ারগুলোকে 2 প্লাস পাওয়ার প্লাস 1 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, মানে এটাকে r⁴n-1 বাই r-1 এই ফরম্যাটে লিখতে হবে। আর n+1 সরি r⁴n+1 মাইনাস 1 বাই r-1 এই ফর্মে প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরকে এই ফর্মে লিখে মাল্টিপ্লাই করতে হবে। 3⁴2 আছে, তাহলে 2 + 1 - 1 বাই আর হচ্ছে গিয়ে কি এই 3 ফ্যাক্টরটা 3 - 1। তাহলে পাওয়ারগুলোকে উপরে এইরকম n+1 পাওয়ারগুলোকে +1 করে করে লিখতে হবে, আর নাম্বারগুলোকে মানে প্রাইম ফ্যাক্টরগুলোকে এখানে লিখতে হবে। তাহলে 2³ - 1 ইন্টু 3³ - 1 বাই 2, তাহলে 2³ 8 - 1 7 ইন্টু 27 বাই 1 26 বাই 3 সরি বাই 2, তাহলে 13 7 ইন্টু 13, তাহলে সাম হবে কি 36-এর 9টা ডিভাইজারের সাম হবে 13 ইন্টু 7, এটা হবে সাম। এরকমভাবে বের করতে হবে। তাহলে আমরা যেটা করেছিলাম 10,880 ইকুয়াল টু কী লিখেছিলাম 2⁵ ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7 এটা লিখেছিলাম। তাহলে এর ফ্যাক্টরগুলোর সাম যদি আমরা বার করতে চাই তাহলে সাম অফ ডিভাইজার্স হবে 2⁵ + 1 - 1 বাই 2 - 1 ইন্টু 3⁵ 2 + 1 - 1 বাই 3 - 1 ইন্টু 5⁵ 1 + 1 - 1 বাই 5 - 1, 7⁵ 1 + 1 - 1 বাই 7 - 1, তাহলে 2⁵ 6 - 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 3³ - 1 বাই 2 ইন্টু 5 স্কোয়ার - 1 বাই 4 7 স্কোয়ার - 1 বাই 6, এটা হবে সাম অফ ডিভাইজার্স অফ 10,080। এটা তো গেল সাম অফ ডিভাইজার। এটা ফর্মুলা না, এটাকে যদি সিম্পলিফিকেশন করা হয় তাহলে সাম অফ ডিভাইজার্স আমরা পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এরপরের কোশ্চেনটা হচ্ছে প্রোডাক্ট অফ ডিভাইজার্সও চাইতে পারে। প্রোডাক্ট অফ ডিভাইজার্স কি, সেই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা, মানে সাপোজ 36 যদি হয় তাহলে 36 আর 36-এর সাম অফ ডিভাইজার যত বেরিয়েছিল ডিভাইডেড বাই 2 করলে সেটা পাওয়ারে বসে যাবে। 36-এর সাম অফ ডিভাইজার বেরিয়েছিল 7 ইন্টু 13 ডিভাইডেড বাই 2। তাহলে প্রোডাক্ট অফ ডিভাইজারের ফর্মুলা হচ্ছে নাম্বার টু দি পাওয়ার সাম অফ ডিভাইজার্স ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে প্রোডাক্ট অফ ডিভাইজারের ফর্মুলা। তাহলে